আসসালামু আলাইকুম। আমি আর নোহা খেলতেছি। তো আসলে আমাদের ঘর খুবই অপরিষ্কার হয়ে আছে। আমরা যারা মায়েরা আছি সবসময় ঘর পরিষ্কার রাখি, মানে বাচ্চাদের বকাবকি করি, মাঝে মাঝে সত্যি কথা বলি, আসলে ঘর পরিষ্কার করতে মোটেও ভালো লাগে না, কিন্তু তারপরও পরিষ্কার তো করতে হয়। তো আজকে ভাবতেছি ঘর এইরকমই রাখবো। আর এই তো নুহার সাথে বেলুন খেলতেছি। আর শীত আসলে একটা মজার ব্যাপার হয় যে হচ্ছে ফ্যানটা বন্ধ করে বাচ্চাদের সাথে বেলুন দিয়ে খেলা যায়। তো আমি আর নুহা বেলুন খেলতেছি আর ঘরটাকে এইভাবেই রাখছি। নুহার বাবা বাইরে থেকে এসে যখন চিল্লাচিল্লি করবে তখন গোছাবো, তার আগে একটুও গোছাইতে ইচ্ছে হচ্ছে না, তাই না নুহা? হ্যাঁ, আমি আর নুহা এগুলোই করতেছি আজকে। নুহার নানু ভাই অনেকগুলো বেলুন কিনে রাখছে। তো নুহা যায়, উপরে যায় আর বেলুন নিয়ে চলে আসে। আর এই তো নুহা বেলুন খেলতেছে। এই তো আমার মতো কারাই রকম করেন, মাঝে মাঝে অগোছালো ঘরটাও কিন্তু দেখতে ভালোই লাগে। যাই হোক, যদিও কষ্ট থেকে বলতেছি, কারণ ঘরটা একটু পর আমাকে আবার গোছাতে হবে। আর নুহা আমাকে অনেক হেল্প করে। এই তো নুহার বাবা চলে আসছে, গেট খোলাই ছিল। কি খবর তোমার? হ্যাঁ, তোমার জন্য ঘরে অনেক মজার সারপ্রাইজ রাখছি, তুমি দেখবে। চলো। চলোই না, আমার অনেক ঠান্ডা লাগছে, নাক বসে গেছে, গলা বসে। আজকে আমরা ঘর একটু অগোছালো রাখতে যাচ্ছি। ঘর পরিষ্কার করতে ইচ্ছা হচ্ছে না, বুঝছো? আমরা পুরো ঘর লাফাচ্ছি। ঘরের মধ্যে মনে হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 3 করে ফেলে দিছো কেন? হ্যাঁ, এই তো তোমার বাবা এসে খেপে গেছে। এখন আমাদের ঘর পরিষ্কার করতেই হবে। তুমি আর একটু পরেই আসতে। ও রে বাবা, মাথায় বাড়ি খাইছো। তুমি আমাকে হেল্প করবে না? হ্যাঁ, নুহা আমাকে অনেক কাজে হেল্প করে। আমাদের ঘর গোছানো শেষ, নুহার বাবা এসছে, কাজে লাগাই দিছি তাই বলতেছে। তো যাই হোক, এই তো নুহার বাবা এসছে আর আমরা এখন মোটামুটি সব গোছানো শেষ। আর নুহা তো ঝাড়ু দিচ্ছে, সে ঘর পরিষ্কার করছে। তো নুহা আমাদের অনেক কাজ করে দেয়, মানে ওই ঘর উল্টা পাল্টা করে ওকে দিয়ে আবার ঘর পরিষ্কার করাই, তাই না রে? কষ্ট হচ্ছে? এই কষ্ট হচ্ছে না। এই শুনো, তুমি যখন বাসায় না থাকো, বুঝছো, তখন আমাদের বাসা উল্টা পাল্টা করে রাখতে অনেক ভালো লাগে। তো আমি এটা ভিডিওতে দেখাচ্ছিলাম, কিন্তু হুট করে তুমি চলে আসাতে মানে সেকেন্ডের মধ্যে দেখো ঘরটা সব পরিষ্কার করছে আমি আর নুহা। কেমন লাগে মানে আমরা যখন ঘর পরিষ্কার করে রাখি? তখন ঘর পরিষ্কার করলে কেমন লাগে জানি না, কিন্তু ঘরটা নোংরা হয়ে থাকলে তখন তো অনেক বেশি রাগ লাগে। রাগে চোটে খালি চানাচুর খাইতে মন চায়। চানাচুর খাইতে মন চাই। বেশি চানাচুর খাওয়া হবে না, চানাচুর বেশি খাইলে গ্যাস হবে, বুঝছো? চানাচুর বেশি খেতে হয় না, শুধু বয়ম, এক বয়ম খেলে না, এক বয়ম খাইলেই। অতিরিক্ত চানাচুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। খাইলে অল্প করে খাবেন। এই ধরেন আমার মতো এই ছোট বয়মে এক বয়ম খাবেন। এটা ছোট বয়ম, তুমি দেখো এটা 1 বিঘের বড় বয়ম, মানে হাত ঢুকে যাচ্ছে, হাত মানে তার খালি গ্যাসের জিনিস পছন্দ, ভাজা পোড়া পছন্দ। আমার নাক অনেক ক্যান ক্যান করতেছে। আর এই যে নুহা নাচতেছে। হ্যাঁ, আমরা মাঝে মাঝে আসলে পুরানা ভিডিও বের করে দেখি, অনেক ভালো লাগে। ইউটিউব থাকাতে একটা জিনিস ভালো হয়েছে কি, ভিডিওগুলো ধরেন যে আপনার কোনো অ্যালবামের মতো রেখে দেওয়া যায়। এটা একটা অ্যালবাম, ব্যাস এই অ্যালবামে আপনি তুলে রাখলেন। এখানে অ্যাড করে দিছি। আর এবার তো শুধু রোদ আর রোদ, মাশাআল্লাহ। তারপর অনেক ভালো। বাই বাই দাও, বাই বাই।